নিশ্চয়ই আল্লাহর ওলি যারা লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। একই ভাষা। যত বড় বড় কবি ইসলামের পূর্ব যুগে, জাহিলি যুগে ছিল, আজকেও নেই। আদেশ নিষেধ পুরোপুরি মেনে চলতে হবে। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিষয়বস্তু আজকে দিনের ওপর অবিচল থাকা, অটলতা। এই মর্মে কোরআন কারীমে বিভিন্নভাবে বলা হয়েছে। একটি আয়াত বলুন সূরা ফাতিহার, সিরাতে মুস্তাকিম মানে সোজা পথ। সোজা পথ এই নয় যে আপনি রমজান মাসেই শুধু আপনি আল্লাহর আদেশ পালন করেন আর আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে আপনি বিরত থাকেন। বিশেষ কোনো স্থানে শুধু আল্লাহর আদেশ নিষেধ মানেন, মক্কা মদিনা গেলে, হজে থাকলে, উমরায় থাকলে, বিশেষ সময়কালে নয়, বরং সর্বস্থানে আর সর্বকালে রবের অনুগত হইতে হবে। রবের আদেশ নিষেধ পুরোপুরি মেনে চলতে হবে। হারাম থেকে বেঁচে থাকতে হবে, নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে, আর ফরজ ওয়াজিবগুলি পুরোপুরি আদায় করতে হবে। যথাসাধ্য সুন্নত নফল বেশি বেশি পালন করার চেষ্টা করতে হবে, যাতে করে আখিরাতের সম্বল আপনার বেশি হয়। অপছন্দনীয়, সন্দেহজনক কথা কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। অসার ফালতু কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে, কারণ সময়ের অনেক মূল্য রয়েছে। এই সময়গুলিকে ভালো কাজে লাগাবেন, উপকারী জ্ঞান অর্জন করবেন, ভালো আমল করবেন, নফল আমল করবেন, যে কোনো ভালো আমল করেন। আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে, মানুষের হক আদায় করার ক্ষেত্রে, পরোপকারী হওয়ার ক্ষেত্রে, জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে। আহাব্বুন নাস, সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর কাছে, আনফাহুলিন নাস, যে যত বেশি মানুষের উপকার করতে পারে। আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে যেটুকু সময় পাবেন, পরোপকারী হওয়ার চেষ্টা করবেন, মানুষের হিতাকাঙ্ক্ষী হবেন। মানুষের ক্ষতি যেন আপনার কথা কাজ দ্বারা না হয়, বরং যথাসাধ্য সময়গুলিকে এইরকম কাজে লাগবেন, যেটা দিয়ে আপনি একটা নেকি পাচ্ছেন আল্লাহর হক আদায় করে, ফরজ নফল, অথবা মানুষের আল্লাহর সৃষ্টির হক আদায় করে, গঠনমূলক কিছু কাজ করে, যাতে আপনার স্ত্রীর লাভ রয়েছে, আপনার ছেলে মেয়ের লাভ রয়েছে, আপনার ভাই বোন আত্মীয় স্বজনের লাভ রয়েছে, আপনার মুসলিম ভাই বোনদের, মুসলিম জাতির লাভ রয়েছে, আপনার দেশের গঠনমূলক কাজ রয়েছে, অথবা কোনো মানুষের উপকার রয়েছে। মানুষকে জাহান্নামের রাস্তা থেকে, পথভ্রষ্টকে, কাফেরকে, বেদিনকে, পাপীকে আপনি নেকির রাস্তাতে লাগাবার চেষ্টা করলেন, অথবা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করলেন, সময় শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে মানুষের উপকার করলেন, ক্ষয়ক্ষতি থেকে বাঁচালেন। আহাব্বুন নাস এর আল্লাহ আনফাহুলিন নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি, যেই ব্যক্তি যেটুকু সময় পায় 5 ওয়াক্ত সালাত পড়ার পরে, দৈনন্দিন ফরজ ওয়াজিবগুলি আদায় করার পর আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের উপকার করে, কাছে থেকে শুরু করবে, আর যতদূর পর্যন্ত তার এই উপকারিতা বিস্তার লাভ করবে, তত বেশি উপকারী হবে, তত বেশি তার জন্য আখেরাতের সম্বল হবে। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন। দিনের ওপর অটল থাকার বিষয়টি সূরা আহকাফে একটি আয়াতে, আয়াত নম্বর 13, এবং সূরা ফুসসিলাত হামিম সিজদার আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি একই ভাষা দিয়ে প্রথম দিকে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলল যে আমাদের মালিক, আমাদের রব, পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মাবুদ। এ রবের মধ্যে যেমন রুবুবিয়াত রয়েছে, তেমন যিনি রব তিনি ইবাদত পাওয়ার হকদার। সুতরাং এখানে তিনি মাবুদ এ কথা বলো, শুধু আল্লাহকে রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা বলে তৌহিদের রুবুবিয়াত যথেষ্ট নাই। আল্লাহ যখন পালনকর্তা, সব কিছুই করেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি আমার প্রতিপালন করেন, তিনি আমাকে হায়াত দিয়েছেন, তিনি আমাকে সুস্থ রেখেছেন, তিনি আমাকে রিজিক দিচ্ছেন, তিনি আমাকে নিরাপদ রেখেছেন, তখন আমি গুণ গাইব কার? যিনি সব দিয়েছেন তার। যে যার নুন খায় সে তার গুণ গায়, সে হচ্ছে ভালো মানুষ। আর যে কারো নুন খায় আর অন্য কারো গুণ গায়, দেন আল্লাহ রাব্বুল আলামিন। আর ধর্ণা দেয় মাজারি, ধর্ণা দেয় পীরের কাছে, আশা করে জাহাজ নিয়ে উঠিয়ে নিয়ে যাবি। ধর্ণা দেয় গিয়ে দেবদেবীর কাছে, মূর্তির কাছে, তারা হচ্ছে নিমক হারাম, নুন খায় রব্বুল আলামিনের, আর গুণ গায় অসহায় অথবা মৃত, যারা কিছুই করতে পারবে না, তারা
এর চাইতে বড় অজ্ঞতা আর কি আছে? এই জন্য শিরক সবচেয়ে বড় অজ্ঞতা। এই জন্য ইসলামের পূর্ব যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে, জাহিলি যুগ। এই নয় যে সেই যুগে সব লোক মানে অশিক্ষিত ছিল। তাহলে বড় বড় কবি কি করেছিল? আরবি ভাষার ইতিহাসে যত বড় বড় কবি ইসলামের পূর্ব যুগে জাহিলি যুগে ছিল, আজকেও নেই, আজকেও নেই এত বড় কবি। তারপরে সেই যুগকে আইয়ামে জাহিলিয়াতের যুগ কেন বলা হয়েছে? মূর্খতার যুগ কেন বলা হয়েছে? কারণ সবচেয়ে বড় মূর্খ যেই ব্যক্তি তার মালিককে চিনল না, যেই ব্যক্তি তার মালিকের যথাযথ হক আদায় করলো না, মালিকের সাথে তার সম্পর্ক ভালো না, সে সবচেয়ে বড় মূর্খ। যেই ব্যক্তি রব্বুল আলমিনের, আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তাআলার নাফরমানি করে, অবাধ্য, গুনাহে লিপ্ত হয়, সে হচ্ছে জাহেল। এই জন্য আইম্মায়ে কেরামগণ বলেছে, মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, যে গুনাহ করে সেই জাহিল, যে আল্লাহ নাফরমানি করে সে হচ্ছে জাহিল। যতই বড় আল্লাহ হোক না কেন, আর যতই বড় ইমাম আপনি মনে করেন না কেন, আর যতই বড় তাকে আপনি ওলিউল্লাহ মনে করেন না কেন, যদি তার জীবনে পাপ থাকে তো সে জাহিল, আর পাপ থেকে সে তওবা করে না, পাপই হচ্ছে জাহিল। এটি হচ্ছে কোরআন হাদিসের ভাষা। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকমের জাহালাত, মূর্খতা, অজ্ঞতা থেকে আর বেআমল হওয়া থেকে, পাপ থেকে অনেক দূরে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন, এবং নেকির কাজে সবসময় আমাদেরকে যেন আমাদের মূল্যবান সময় ব্যয় করার তৌফিক দান করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ, যারা বলবে যে আমাদের রব আল্লাহ, আমাদের মাবুদ আল্লাহ, এটা শুধু যথেষ্ট নয়। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু, তারপর এই পথে একবারে অটল থাকলো, অবিচল থাকলো, সুদৃঢ় থাকলো, প্রতিষ্ঠিত থাকলো, সোজা থাকতে হবে। এই নয় যে নড়বড়ে হয়ে ধর কচুর পাতার পানির মতো, হ্যাঁ, এই নয় যে বেলে মাটির পানির মতো, বেলে মাটির রসের মতো, না না না, সুম্মাস্তাকাম। এক সময় হ্যাঁ তো দেখছেন যে অনেক বর্ষা বৃষ্টি হইলো এই মরুভূমিতে, কিন্তু 2-3 দিন পর পানি খুঁজে পাওয়া যায় না। ঠিক যারা রমজানি মুসলমান 11 মাস শয়তানের গোলামি করে, তাদের অবস্থা এরকম, তাদের অবস্থা এরকম। রমজান মাসে মসজিদে ভালো মানুষ গিয়ে জায়গা পায় না। যারা 11 মাসের বেনামাজি, হ্যাঁ, তাদের মসজিদে ভিড়ভাড়ের কারণে, আর রমজান পরে মসজিদ আবাদ করার লোক খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে যেন জ্ঞান দান করেন, সঠিক বুঝ দান করেন, এবং দিনের পথ অবিচল থাকার তৌফিক দান করেন। সুম্মাস্তাকামু, যদি সোজা পথের পথিক হয়ে থাকি, আল্লাহকে রব মেনে নিয়ে, শিরক মুক্ত হয়ে, কুফরি মুক্ত হয়ে, নাস্তিকতা মুক্ত হয়ে, মাজার পূজা মুক্ত হয়ে, তৌহিদের সাথে যদি সোজা পথের পথিক হয়, সোজা পথের পথিক হওয়া সহজ ভাষায় ফরজ ওয়াজিব আদায় করবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে, সুন্নত মুস্তাহাব বেশি বেশি পালন করার চেষ্টা করবে, অপছন্দনীয়, মাকরুহ, অপ্রীতিকর, সন্দেহের জিনিস থেকে বেঁচে থাকবে, অসার কথা কাজ থেকে বেঁচে থাকবে। এটি হচ্ছে ইসলাম। খুব সহজ ভাষা, 1 মিনিটে ইসলাম আপনি শিখতে পারেন। যে কোরআনে হাদিসে যা আল্লাহ আবশ্যক করেছে, ফরজ করেছেন, তা অবশ্যই পালন করতে হবে। যা হারাম অবশ্যই বেঁচে থাকতে হবে। সুন্নত নফল যথাসাধ্য চেষ্টা করতে হবে তাতে বেশি বেশি অংশ নেওয়ার। আর অপছন্দনীয় কাজ থেকে, সন্দেহের কাজ থেকে, এটা ঠিক হবে হবে না, এটা হালাল না হারাম কি জানি, কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম, বেঁচে থাকে। আমার যে সময় 8 ঘন্টা ডিউটি করার বাকি সময়টা থাকছে, এই সময়টা আমি অসার কাজে, ফালতু কথা কাজে ব্যয় করবো না, আড্ডা দিয়ে বাড়াবো না। এই সময় এমন কিছু করব যাতে হয় একটি নেকি আমার আমলনামায় জমা হয়, আর না হইলে আমার পকেটে, ব্যাংকে একটা হালাল রিয়াল জমা হয়। এটা হচ্ছে জ্ঞানী মানুষের পরিচয়, এটা হচ্ছে একজন ভালো মানুষের পরিচয়। এমন মুসলিম হইতে হবে। সুম্মাস্তাকাম, এই পথের যদি পথিক হয়ে যেতে পারেন, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো দুশ্চিন্তাও নেই, না ভয় না চিন্তা। মানুষের টেনশন এখানে হয়, ভয় আর চিন্তা। ভয় চিন্তা দুটো কথা কেন বললেন আল্লাহ, একটি কেন বললেন? কোনো ভয় নেই বললেই তো হইতো না। ভয় হয় কি, সে আগামী যেদিকে যাচ্ছেন আপনি, ওইদিকে ভয় লাগে, জানি না কি আছে ওইদিকে,
আর অতীতে আপনি কিছু করেছেন হয়তো, সেই জন্য চোরের মন পুলিশ পুলিশ, তখন আপনার দুশ্চিন্তা লেগে আছে। বুঝতে পারছেন না? তো কোনো চিন্তা নেই, যদি আপনি তৌহিদ প্রতিষ্ঠাকারী হয়ে যান আর দিনের ওপর আপনি অবিচল থাকেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই দুটোই তো হচ্ছে বৈশিষ্ট্য, চরিত্র আল্লাহর ওলিদের। সূরা ইউনূস আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ যার ওলি, জি, যদি আপনার আমার মধ্যে এই বৈশিষ্ট্য থাকে, কি, যে আল্লাহকে আপনি একমাত্র রব মানছেন, মাবুদ মানছেন, আর আল্লাহর সাথে কাউকে শরীক করেন না, শিরক মুক্ত আপনি, আর ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছেন, তাহলে আপনি আল্লাহর ওলি। এই আয়াত প্রমাণ করে। এক আয়াতকে আরেক আয়াতের সাথে মিলিত করলে, একসাথে দুটো সমন্বয় করলে কি বলছেন, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। একই ভাষা, কোনো পার্থক্য আছে? তার যারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহকে রব, তৌহিদ প্রতিষ্ঠাকারী, তারাই রব হিসাবে, মাবুদ হিসাবে মেনে নেয়, আর তারাই দিনের পথে অবিচল থাকে। তার ফরজ ওয়াজিবে ঘাটতি নেই। এই নয় যে ফজরে যায় না, এই নয় যে নামাজ ঠিকভাবে পড়েন না, ওয়াক্ত পার করে দেয়, মাঝে মাঝে পুরা পড়ে, মাঝে মাঝে অসম্পূর্ণ। এই নয় যে বিভিন্ন ক্ষেত্রে হারামে লিপ্ত হয়, হারাম আচার আচরণ করে, হারাম দেখে, হারাম শুনে, হারাম রোজগার করে, এমন নয়। এরা হচ্ছে আল্লাহর ওলি। জি, এটা হচ্ছে আল্লাহর বেলায়াত। আল্লাহর ওলি হিসাবে আল্লাহর কাছে মঞ্জুর করে নেওয়ার হচ্ছে পথ। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি হইতে পারলে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার এবং তাকওয়া অর্জনকারী। ঈমান, তৌহিদ ছাড়া ঈমান হয় না, তৌহিদ ভিত্তিক ঈমান। আর তাকওয়া ফরজ ওয়াজিব ছাড়া হয় না, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা ছাড়া হয় না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ রয়েছে। দুনিয়াতে আল্লাহ এক অসহায় ছেড়ে দেবেন না। বালা মুসিবত আসতে পারে মুসলিম জীবনে, কিন্তু একেবারে অসহায় ছেড়ে দেবেন না। যদি কখন বিপদের সম্মুখীন হন আর মারাই গেলেন, তো সবচেয়ে বড় মর্যাদা পেলেন আপনি, আম্বিয়া রাসূলগণের পরে শাহাদাতের মর্যাদা পেলেন। ফাসের, কাফের, মুশরিক, নাস্তিক, ওই মাজার পূজারী কখনো শাহাদাতের দরজা পাবে না, মর্যাদা পাবে না। আপনি শাহাদাতের মর্যাদা হাসিল করবেন, লস কোথাও নেই আপনার, একদিন তো মরতেই হবে। শাহাদাতের মরণ পেলেন আপনি আল্লাহর কাছে। তাদের জন্য দুনিয়ায় সুসংবাদ রয়েছে। সুসংবাদের একটি হচ্ছে ভালো স্বপ্ন। এই আয়াতের তাফসীর বলা হয়েছে যে ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়াতে সুসংবাদ দেবেন, যদি সত্যি আপনি দিনের ওপর অবিচল থাকেন, আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠার সাথে সাথে। আল্লাহর ওলি হইতে পারেন আপনি। আল্লাহর ওলি মানে সুফি নয়, তাদের তো তৌহিদই ঠিক নেই, তাদের সুন্নাহ ঠিক নেই, এখানেই তো শেষ। সুতরাং প্রচলিত মুসলিম সমাজে যাদেরকে আল্লাহর ওলি মনে করা হয়, তারা আল্লাহর ওলি হওয়ার চাইতে শয়তানের ওলি হওয়ার কাছাকাছি। ভালো করে শুনে রাখেন, তৌহিদ এবং সুন্নাহ ছাড়া আল্লাহর বেলায়েত পাওয়া যায় না। আর এদের তৌহিদ আর সুন্নাহয় গোলযোগ রয়েছে। তৌহিদের জায়গা শিরকে দখল করেছে, মাজার পূজায় দখল করেছে, হ্যাঁ, ওয়াহদাতুল উজুদ আর হুলুল, এসব শিরকি কুফরি, আল্লাহ সর্বত্র বিরাজমানের কুফরি শিরকি আকীদা দখল করেছে। আর সুন্নতের জায়গায় বিদআত দখল করেছে, মিলাদ, কিয়াম, আর আপনার শবে বরাত, আর বিভিন্ন রকমের, হ্যাঁ, মৌসুমি, সিজনাল, বহুমুখী বিদআত, এগুলি দখল করেছে। প্রতিটি ইবাদত বন্দেগীতে বিদআত আর বিদআত। লাহুমুল বুশরা, দুনিয়ার সুসংবাদ, আর আখিরাতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ রয়েছে। ফেরেশতারা সুসংবাদ দিবেন। এই সুসংবাদের কথা সূরা ফুসসিলাত আয়াত নম্বর 30 আল্লাহ বলছেন। দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করিও না, চিন্তা করি, এখানে রয়েছে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ নাও তোমাদের জন্য সেই জান্নাতে, যে জান্নাতে তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে। ফেরেশতারা যখন ইন্তেকালের মুহূর্ত ঘনিয়ে আসে,
এরকম তৌহিদ প্রতিষ্ঠাকারী মুসলিমের, ফরজ অজবের হেফাজতকারী মুসলিমের, যারা সারা জীবন আল্লাহর ইবাদতবন্দি করে যায়, শুধু রমজানি মুসলমান নাই, তাদের মরণের সময় ফেরেশতারা দলে দলে হাজির হয়, রহমতের ফেরেশতারা, আর তখন সুসংবাদ দেয়। তারপরে যখন হাসরের মাঠে কবর থেকে উঠবে জীবিত হয়ে, তখনও সুসংবাদ দেয়। হ্যাঁ, রবের সামনে যখন হাজির হয়ে এখন হিসাব, আর মানুষ হিমশিম খাচ্ছে, চিন্তার শেষ নাই, ত্রাহি ত্রাহি অবস্থা, হাই আমার কি হবে, নাফসি নাফসি নাফসি। নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি করবেন, কি হবে আমার, কি হবে কি হবে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য আম্বিয়া রাসূলগণ নাফসি নাফসি করবেন, হাই আমার কি হবে, আমার কি হবে। সেই সময় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য। যেখানে মানুষের চিন্তা আসতে পারে, ভয় আসতে পারে, সেখানে সুসংবাদ দিবে ফেরেশতারা। আল্লাহু আকবার। কোন শ্রেণীর মানুষকে? যারা দিনের উপর অবিচল থাকলো, অটল থাকলো, আজকের বিষয়ের বাস্তবায়ন করবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফেরেশতারা বলে তোমাদের বন্ধু ছিলাম, পাশে ছিলাম দুনিয়াতেও, ওয়াফিল আখিরা, কবরেও তোমাদের পাশে আছি। হ্যাঁ, কারণ কবর থেকে আখিরাত শুরু হয়, মরণ থেকে আখিরাত শুরু হয়ে যায়। হাসর মাঠেও তোমাদের সাথে আছি, জান্নাত পৌঁছা পর্যন্ত তোমাদের সাথে আছি। ওয়াফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে এখন জান্নাতে গিয়ে তাই তোমরা পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা তলব করে, যা ডিমান্ড করবে তাই তোমাদের জন্য রয়েছে সেখানে। আল্লাহু আকবার। এই সুসংবাদ ওইসব ভাই বোনদের জন্য যারা আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করলো, শিরক থেকে মুক্ত থাকলো, কুফরি থেকে মুক্ত থাকলো, ঈমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে মুক্ত থাকলো, আর ফরজ ওয়াজিবের হেফাজত করলো, সুন্নত নফল যথাযথ চেষ্টা করলো, আর হারাম নাজায়েজ থেকে পুরোপুরি বেঁচে থাকলো, তাদের জন্য এইসব সুসংবাদ রয়েছে। এই আয়াতগুলো আপনাদেরকে শোনাইলাম। সুতরাং দিনের ওপর অটল যদি কেউ থাকতে পারেন তো তার সৌভাগ্য, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আরও যেন ঈমানকে শক্তিশালী করে দেন। আর যদি এর ভিন্ন কোনো অবস্থানে আপনি থাকেন তো এখনো আত্মপর্যালোচনা নিজের হিসাব করেন, আর এখন ফিরে আসার সময় আছে, আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। এমন কাজ করবেন না যেমন সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম বোকা এক মহিলা, হ্যাঁ, বোকা মহিলার ক্ষেত্রে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আগের যুগে মহিলারা সুতা কি করত, পাকাতো, বাকতো, রেডি করতো কিসের জন্য? কাপড় বোনাবার জন্য। যাতে এই সুতাটা তৈরি রেডি করতো, প্রস্তুত করো, সেটার নাম হচ্ছে চরখা। হ্যাঁ, চরখা। এখান থেকে একটা প্রবাদ আছে, নিজের চরখায় তেল দেওয়ার কথা রয়েছে। কারণ চরখায় তেল না দিলে চরখা ঠিক চলবে না। এই চরখা সুতা কাটার জন্য তাঁতিরা এই ভাষাগুলি বুঝে, তাঁতিরা এই ভাষাগুলি বুঝে। তো পাক দিল গোল করে, হ্যাঁ, সুতাটাকে প্রস্তুত করলো এখন কাপড় বোনাবার জন্য, আর তারপরে গোলাকার হয়ে আছে, সারাদিন মেহনত করলো। সন্ধ্যাবেলা যদি মাঝখান থেকে এক জায়গায় কেটে দেয়, তার সমস্ত সুতাগুলি সব বরবাদ, সারাদিনের মেহনত সব বরবাদ হয়ে গেল। ওই রকম যারা শুধু রমজান মাসে ইবাদত বন্দি করলো আর রমজানে এসে শয়তানের গোলামি করা শুরু করলো, তারা ওই বোকা মহিলার মতো ওই রকম নির্বোধ মূর্খ, যে রমজানের ইবাদত বন্দি করে জান্নাতের কাছাকাছি চলে যাওয়ার পর সমস্ত আমলগুলিকে ধ্বংস করে দিল তাদের কুফরির মাধ্যমে, বেনামাজি হওয়ার মাধ্যমে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। মানুষ দিনের উপর যদি অবিচল থাকতে পারে তাহলে জানবে যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। খুশি হওয়া উচিত যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন, এই তৌফিক দিয়েছেন, চেষ্টা করেছেন সেজন্য তৌফিক দিয়েছেন। আর যদি এর ব্যতিক্রম ঘটে যে রমজানে তো আমি অনেক কিছুই করলাম কিন্তু এখন আর নামাজে ঠিক নেই, তাহলে জানবে যে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করেছেন। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করেছেন, আল্লাহর কাছে আপনার কোনো মূল্যায়ন নেই, আল্লাহর কাছে আপনি ঘৃণিত। হ্যাঁ, আল্লাহর ক্রোধ আপনার উপর রয়েছে, আল্লাহ অসহায় আপনাকে ছেড়ে দিয়েছেন, ঠেলে দিয়েছেন আপনার দিকে, কোন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নেই আপনার সাথে। সূরা হজে মহান আল্লাহ একটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করে দেয় তো কেউ তাকে সম্মানিত করতে পারে না, কেউ তাকে সম্মানিত করতে পারে না।
তো যারা শুধু রমজানি মুসলমান আর 11 মাস হচ্ছে শয়তানি, ওমাইয়হিনিল্লাহ, এদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছেন, অপদস্থ করেছেন। ফামা লাহুম মিন মুকরিম, তাদেরকে সম্মান দেওয়ার কোনো শক্তি নেই পৃথিবীতে, কেউ তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। এই ক্ষেত্রে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী, তিনি বলছেন যে যারা রমজানের পরে গাফিল হয়ে যায় ফরজ ওয়াজিব থেকে, হারাম নাজেজ আবার লিপ্ত হয়ে যায়, উল্টো দিকে আবার ফিরে চলে জাহান্নামের দিকে ফিরে যাচ্ছিল, জান্নাতের রাস্তায় অনেকটা এগিয়ে চলে গিয়েছিল জান্নাতের দিকে, তারপরে আবার ঘুরে জাহান্নামের রাস্তা ধরে নিল, হানু আলাইহি, আল্লাহর কাছে এরা মূল্যহীন হয়ে গেছে, লাঞ্ছিত হয়ে গেছে। ফাআসাউহু, সুতরাং তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে রমজানের পরে। ওয়ালাউ আজ্জু আলাইহি, তারা আল্লাহর কাছে যদি সম্মানিত হইতো, আল্লাহর কাছে তাদের যদি মূল্যায়ন থাকতো, লা আসামাহুম, তাহলে আল্লাহ তাদেরকে পাপের পথ থেকে, অন্যায়ের পথ থেকে, গুনার রাস্তা থেকে, আল্লাহর নাফরমানি থেকে তাদেরকে রক্ষা করতেন। কিন্তু আল্লাহ তাদেরকে অসহায় ছেড়ে দিয়েছেন। নু আল্লিহিমা তাওয়াল্লাহ, যা যেদিকে যাবি সেদিকে যা, ফজরে উঠবি না, যা যেদিকে যাবি সেদিকে যা, নামাজ পড়বি না রমজান পরে, যা যেদিকে যাবি সেদিকে যা, আবার পাপ করবি, হারাম খাবি, হারাম উপার্জন করবি, হারামে লিপ্ত থাকবি, যা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেবো, ও নুসলিহি জাহান্নাম, তারপর জাহান্নামে ঢুকিয়েই ছাড়বো। তারপরে সে আয়াতটির দিকে ইঙ্গিত করে ইমাম হাসান বসরি বলছে, ওমাইয়হিনিহিল্লাহু ফালা মুকরিমা লাহু, আল্লাহ যাকে লাঞ্ছিত করে দেন তাকে কেউ সম্মান দিতে পারে না। সুতরাং আল্লাহর কাছে লাঞ্ছিত ওই ব্যক্তি, যে ব্যক্তি 1 মাসে ইবাদত করে আর 11 মাসে ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে, গাফিল থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।